হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, কেরলে আজকে বর্ষা প্রবেশ করে গেছে, অর্থাৎ ভারতবর্ষের মূল ভূখণ্ডে অবশেষে বর্ষা প্রবেশ করলো। 1 তারিখে প্রবেশ করার কথা, কিন্তু প্রবেশ করলো 4 তারিখে, অর্থাৎ 3 দিন দেরি হলো বর্ষা প্রবেশ করতে। বাংলার দিকে কবে বর্ষা প্রবেশ করতে পারে এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, সেটা আপনাদের দেখাবো। সঙ্গে আজকে রাতের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, এমনটা তথ্য রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, 10 তারিখ পর্যন্ত এই রকমভাবে ঝেঁপে ঝড় বৃষ্টি চলবে, অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ কিছুটা, সঙ্গে দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের জন্য যা খবর ছিল আজকে, তাতে পূর্ব বর্ধমান এছাড়া অন্যান্য জায়গাগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস ছিল না। তবে বৃষ্টির পূর্বাভাস ছিল বিশেষ করে মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল, হয়তো বা বেশ কিছু কিছু জায়গায় সেটা হয়েছে। অবশ্যই হয়েছে কিনা আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তবে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। বিশেষ করে আগামীকাল যা তথ্য রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকেই বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা রয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 3টি জেলার দিকে সম্ভাবনা বেশি। সঙ্গে 24 পরগনা এবং মেদিনীপুর এই জেলাগুলোর দিকে, হুগলি জেলার দিকেও সম্ভাবনা বেশ কিছুটা বেশি। সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা 6 তারিখের দিকে একটু বেশি রয়েছে, এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা 6 তারিখের দিকে সেখানে ঝড় বৃষ্টিটা হতে পারে কিছুটা। তবে প্রত্যেকটা জেলার দিকেই যে ঝড় বৃষ্টির খবর রয়েছে, কোথাও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এখনও পর্যন্ত নেই। তবে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে 24 পরগনা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দপ্তর জারি করতে পারেন। 24 পরগনা এছাড়া রয়েছে হুগলি, মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে, কলকাতার দিকেও বেশ কিছুটা ঝড় বৃষ্টির তীব্রতা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা 5 এবং 6 তারিখে হতে পারে। ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বিরাট বৃষ্টির পূর্বাভাস নেই, সেখানে বিক্ষিপ্ত আকার বৃষ্টি, হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তাই দক্ষিণবঙ্গে শুক্রবার আগামীকাল 5 জুন তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি প্রত্যেকটা জেলার দিকে। এছাড়া শনিবারের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা হতে পারে। বাকি রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান জেলার দিকে হবে। অন্যান্য জেলার দিকে মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, এরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 7 তারিখের দিকের যা খবর রয়েছে, 7 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত টাইপের, বিরাট ধরনের কিছু নয়, তবে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি। বিশেষ করে 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, এবং রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে হতে পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কিছু কিছু জায়গায়। 8 তারিখ থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে কমে যাবে, তবে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনার দিকে কিছু কিছু জায়গায় হতে পারে। আর 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি কমে যাচ্ছে। 9-10 তারিখ আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে 10 তারিখের দিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির খবর কিন্তু দেওয়া হয়েছে, সবটাই বিক্ষিপ্ত আকার হবে, এরকমই পূর্বাভাস। সুতরাং দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টি আসছে আগামীকাল থেকে, সেটা স্বস্তি আনবে এটাই বলা যেতে পারে। তাপমাত্রা 2-1 ডিগ্রি কমতে পারে, বিরাট তাপমাত্রা কমবে না। বিরাট কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। উত্তরবঙ্গের দিকে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যেটা আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন যে আগামীকাল সকালের দিকেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এছাড়া উত্তর পশ্চিম আসাম, বাংলাদেশের রংপুর এই সমস্ত জায়গাগুলোতে বজ্রপাত সহ 2-1 জায়গায় ভারী বৃষ্টির খবর রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের জন্য যা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসটা দিয়েছেন, তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, বিশেষ করে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই দিনগুলোতে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 2-1 জায়গায় ভারী বৃষ্টি, এছাড়া দার্জিলিংয়েও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 9-10 তারিখে কালিম্পং জেলাতে হতে পারে ভারী বৃষ্টি।
কিন্তু নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হবে। তবে 5 তারিখে অনেক জায়গায়, 7 তারিখেও অনেক জায়গা হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে। বাকি দিনগুলোতে কিছু কিছু জায়গায় হবে। আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস, উত্তর পশ্চিম আসাম, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা শুধু বেশি নয়, বলা হয়েছে আগামী 3 দিন অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যার ফলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। আর 6 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে বৃষ্টি বাড়বে। এটাই রয়েছে এখনও পর্যন্ত খবর। তো আমরা ত্রিপুরার দিকে দেখতেই পাচ্ছি যে 6 তারিখ প্রধানত যেটা পেরিয়ে যাচ্ছে মাঝ রাতের পর, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 7 তারিখের দিকে বলা যেতে পারে। তাই 6-7 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং 7 তারিখের দিকেও বাড়বে, 8 তারিখের দিকেও বাড়বে, এটা খবর রয়েছে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেমন রয়েছে চট্টগ্রাম, বরিশাল, এদিকেও বেশ কিছুটা ঝড় বৃষ্টি বাড়তে পারে 6 থেকে 8 তারিখের মধ্যে। এবং 9-10 তারিখ পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতবর্ষের, সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে 6 এবং 7 তারিখ বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। এই রয়েছে মোটামুটি তথ্য। সুতরাং বোঝা গেল যে বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই তথ্য আমরা পাচ্ছি যে দক্ষিণবঙ্গে মূলত ঝড় বৃষ্টিটা আগামীকাল বেশি হতে পারে, তারপর দিন একটু হতে পারে কিছু কিছু জায়গায়, তারপর থেকে কমতে থাকবে। কিন্তু উত্তরবঙ্গে লাগাতার ঝড় বৃষ্টি চলবে 10 তারিখ পর্যন্ত, এরকমই পূর্বাভাস আমরা পাচ্ছি। শুধু তাই নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, তাই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে অন্যান্য বেশ কিছু কিছু জায়গা, বিদর্ভ, এই সমস্ত জায়গাতে তুমুল ঝড় বৃষ্টির খবর রয়েছে, বিশেষ করে 5 তারিখ শুক্রবারের ক্ষেত্রে। বর্ষার কি আপডেট রয়েছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশেষে কেরলে বর্ষা প্রবেশ করলো আজকে। অধিকাংশ জায়গাতেই নয়, প্রায় সম্পূর্ণ কেরলেই বর্ষা প্রবেশ করে গেছে। তবে তামিলনাড়ু 2-1 জায়গায় বর্ষা প্রবেশ করেছে। পরিস্থিতি অনুকূল রয়েছে, বলা হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেও কিন্তু তামিলনাড়ুর দিকে বর্ষা প্রবেশ করতে পারে। আর কেরলে বর্ষার প্রবেশের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রচণ্ড ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আর ইতিমধ্যে যা খবর রয়েছে, বর্ষা বিশেষ করে আরব সাগরের দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আরব সাগরের অনেক জায়গাতেই প্রবেশ করেছে। ঠিক তেমনই বঙ্গোপসাগরের ক্ষেত্রেও দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অনেকটা জায়গায় বর্ষা প্রবেশ করেছে। এখনও বেশ কিছু কিছু জায়গা বাকি রয়েছে, সেটা পরিস্থিতি অনুকূল রয়েছে, যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যান্য জায়গা, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বর্ষা কবে প্রবেশ করতে পারে। তো উত্তর পূর্ব ভারতের যা তথ্য আমরা জানি, তাতে আজকে প্রবেশ করেছে কেরলে, কিন্তু আগামীকাল রয়েছে 5 তারিখ। 5 তারিখে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করার নির্ধারিত সময়। তো দেখা যাক বর্ষা প্রবেশ করে কিনা আগামীকাল। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, 10 থেকে 13 তারিখের মধ্যে এই যে বৃষ্টিগুলো, বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 10 থেকে 13 তারিখের মধ্যে একদিকে রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, সমস্ত জায়গাতে কিন্তু বর্ষার বৃষ্টিটা লক্ষ্য করতে পারা যাচ্ছে ভালোভাবে। দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টিগুলো, এই বৃষ্টিগুলো কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বৃষ্টি, অর্থাৎ বর্ষার বৃষ্টি। সুতরাং এটা বলা যেতে পারে যে বাংলাদেশের দিকেও বর্ষা প্রবেশের সম্ভাবনা খুবই উজ্জ্বল রয়েছে। সঙ্গে রয়েছে 2 বাংলার ক্ষেত্রেই বলা যেতে পারে, উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রেই বলা যেতে পারে। সেই সম্ভাবনা রয়েছে 10 থেকে 13 তারিখের মধ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।